হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগতম এই ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে। আজকে 24শে ডিসেম্বর 2023 সদ্য হয়ে যাওয়া প্রাইমারি টেট পরীক্ষা, তার আজকের ইংরেজি প্রশ্নের উত্তরগুলো চট করে আমরা দেখে নেব এবং তোমরা মিলিয়ে নাও, দেখো তোমাদের কত স্কোর হচ্ছে আউট অফ 30। দেখো, প্রথম প্রশ্ন আছে নাম্বার 61-এ, বলেছে ইন দ্য ব্রিফ টেলিফোনিক কনভারসেশন অ্যাডাম স্মিথ স্টেটেড দ্যাট অ্যানিলি হুইলার মাস্ট হ্যাভ ফেল্ড দ্যাট। আচ্ছা, এখানে অপশানগুলো চারটা অপশান রয়েছে এবিসিডির মধ্যে। সঠিক উত্তর হবে আমাদের অপশান বি। কি অ্যান্সার? সি ওয়াজ ওভারহেলম অন রিসিভিং দ্য প্রাইজ, মানে যখন তিনি প্রাইজটা পেয়েছিলেন তিনি খুবই অভিভূত হয়েছিলেন। দেখো নেক্সট প্রশ্ন, দেখো নাম্বার 62 বলেছে ইট ওয়াজ নট এক্সপেক্টেড অ্যান্ড নট প্রেডিক্টেড, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য অ্যাবভ এক্সপ্রেশন। বলছে ইট ওয়াজ নট এক্সপেক্টেড, দেখো এখানে তোমরা একটা নট পাচ্ছ, আবার বলেছে নট প্রেডিক্টেড, নট আছে, ঠিক আছে, মানে দু জায়গায় কিন্তু এটা আছে আমাদের নেগেটিভে আছে, ঠিক আছে। তাহলে আমার যে আনসারটা আসবে সেটাও কিন্তু নেগেটিভ হবে। এখানে দেখো ইট ওয়াজ নাইদার এক্সপেক্টেড নর প্রেডিক্টেড, দেখো নাইদার মানেও না নর মানেও না, তার মানে অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক, ঠিক আছে। ইট ওয়াজ নাইদার এক্সপেক্টেড নর প্রেডিক্টেড মানেটা এরকম দাঁড়াচ্ছে, না এটা এক্সপেক্ট করা হয়েছিল না প্রেডিক্ট করা হয়েছিল, মানে কোনোটিই নয়। আর দেখো এখানে দুটো নট আছে, তাহলে অপশান হচ্ছে আমাদের এ হচ্ছে সঠিক। ক্লিয়ার? নেক্সট 63 কি বলেছে? ডেলিউজড অ্যাজ গিভেন ইন দ্য প্যাসেজ ইজ অ্যান, অপশান আছে আমাদের দেখতে পাচ্ছ, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন, ইন্টারজেকশন। দেখো ডিলিউজড আছে, ঠিক আছে, এটার মানে হচ্ছে প্লাবিত হওয়া, তো এটা অবভিয়াসলি একটা ভার্বের মতো কাজ করছে, তো এখানে আমাদের অপশান এতে আছে ভার্ব, তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক। 64 দেখো কি বলেছে? বলেছে আই রিকল দ্যাট ইউ ওয়ার অন দ্য নোবেল কমিটি, দ্য কারেক্ট অল্টারনেটিভ অফ ভয়েস চেঞ্জ, তার মানে আমাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা দেখো এখানে কিন্তু দুটো আছে সেন্টেন্স, দ্যাট দিয়ে যোগ আছে, ঠিক আছে। তাহলে তুমি যদি প্রথমে পার্টটা দেখো আই রিকল, দেখো আই রিকল এখানে দেখো এটা সিম্পল প্রেজেন্টে আছে, কেন রিকলটা হচ্ছে ভার্ব ওয়ানে আছে, তো যদি ভার্ব ওয়ানে থাকে তাও আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো তখন তার স্ট্রাকচার কী হবে? এটা অ্যাকচুয়ালি এভাবে হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্ট হবে আর অবজেক্টটা সাবজেক্ট হবে, আর তার সাথে এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান, সরি ভার্ব নয়, এখানে ভার্ব ওয়ান নয়, এখানে ভার্ব 3 হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রাকচার। তো এবার দেখো এই স্ট্রাকচার কোথায় আছে, এই স্ট্রাকচার যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে, দেখো যদি তুমি দেখো অপশানগুলো, এখানে ইট ইজ বিং, আমরা বিং কখন বলি? যদি এখানে যদি আইএনজি ফর্মে থাকতো, আই এম রিকলিং থাকতো, তাহলে আমরা বিং বলতাম, তাহলে অপশান এ হবে না। অপশান বিতে বলছে ইট ওয়াজ বিং, বিং তো আসবে না কোনো মতে, তাহলে বিও বাদ। দেখো ডিতে বলছে ইট ওয়াজ রিকল্ড, ওয়াজ তো হবে না, ওয়াজ হচ্ছে পাস্টের জন্য, তাহলে অপশান সিতে একমাত্র দেখো এখানে ইজ আছে, ইট ইজ রিকল্ড, তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক, 64 সি। ক্লিয়ার? নেক্সট এবার হচ্ছে আমাদের 65। দেখো কী বলছে 65 কোশ্চেনে, ওভারটোন অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ রেফার্স টু। আচ্ছা, ওভারটোন কথাটার মানেটা হচ্ছে কি বলতো? ওভারটোন মানে হচ্ছে যে টোনের থেকে, মানে বেসিক যে টোন আছে তার থেকে বেশি সরে, ঠিক আছে, এটা হচ্ছে ওভারটোন। তো এটার সঠিক যেটা আনসার সেটা হচ্ছে কি, এনি ফ্রিকোয়েন্সি হায়ার দেন দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, মানে মূল যে শব্দ বা মূল যে ভয়েস তার থেকে এটা হচ্ছে বেশি ফ্রিকোয়েন্সিতে, সেটা হচ্ছে ওভারটোন, তাহলে অপশান হচ্ছে বি। নেক্সট নাম্বার 66 বলেছে এক্সপ্লোর নিউ থিংস উইথ ইট, এক্সপ্লোরেশন বেসড লার্নিং হেল্পস চিলড্রেন লার্ন থ্রু, অপশান আছে এক্সকারশন, রিফ্লেকশন, রোট মেমোরাইজেশন, কিউরিওসিটি অ্যান্ড ইনকোয়ারি। দেখো চারটা অপশানের মধ্যে দেখো এটা যেহেতু একটা পেডাগজিক্যাল কোশ্চেন, তো দেখো এখানে বলেছে এক্সপ্লোর নিউ থিং উইথ ইট। আচ্ছা, এখানে এক্সপ্লোরের মানে হচ্ছে অন্বেষণ করা, ঠিক আছে, কোনো কিছু উদ্ভাবন করা, তো বলছে নতুন কোনো জিনিসকে এটা থেকে উদ্ভাবন করো, খোঁজো, তো তখন কিন্তু তোমার কী হতে হবে? তোমার মধ্যে একটা
কিউরিওসিটি থাকা দরকার এবং ইনকোয়ারিনেস ভাব তোমার দরকার, তবেই তুমি কিন্তু এক্সপ্লোর করতে পারবে। আচ্ছা, এক্সকারশন মানে এগুলো ট্রাভেল, এগুলো হবে না, রিফ্লেকশন হবে না, রোড মেমোরিজ হবে না, তাহলে কী অপশান আমাদের ডি, কিউরিওসিটি অ্যান্ড ইনকোয়ারি। ক্লিয়ার? নাম্বার 67 বলেছে, আচ্ছা এখানে দুটো আছে স্টেটমেন্ট, দেখো স্টেটমেন্ট 1 কি বলেছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর টেকিং এ ক্লাস হোয়েন ইউ হার্ড দ্যাট ইউ হ্যাভ রিসিভ দ্য নোবেল প্রাইজ। আর স্টেটমেন্ট 2তে বলেছে, কি বলেছে, আই কম্প্রিহেন্ড দ্যাট ইউ আর টিচিং ইউর স্টুডেন্টস হোয়েন ইউ লার্ন অফ হ্যাভিং রিসিভ দ্য নোবেল প্রাইজ। এটা যেহেতু আমাদের ওই আনসিন প্যাসেজটা রয়েছে, সেই আনসিন প্যাসেজটা তোমরা পড়লে সঠিক আনসার যেটা পাবে সেটা হচ্ছে আমাদের অপশান সি, মানে বোথ আর কারেক্ট, মানে দুটো এখানে স্টেটমেন্ট কী আছে, ঠিক আছে। তাহলে 67 সি। নেক্সট দেখো 68 নাম্বার, দ্য ফ্রেজ বিহাইন্ড দ্য সিনস রেফার্স টু ওয়ার্ক ডান। আচ্ছা, এই যে বলেছে বিহাইন্ড দ্য সিনস, এর মানেটা হচ্ছে অজান্তে, ঠিক আছে, যেটা আমরা মানে পাবলিকলি আমরা যেটা দেখাই না বা বলি না, যেটা আমরা লুকিয়ে করি। আর এখানে যেটা রয়েছে আমাদের অপশান সিতে, সেটা হচ্ছে কি সারফসিসিয়াসলি, এটার মানেটা হচ্ছে কিন্তু গোপনে বা অজান্তে, তাহলে 68 সি। নেক্সট দেখো 69 নাম্বার, ইট সিমস সাচ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ দ্য হেড অ্যান্ড দ্য হ্যান্ডস, ইউজ অফ হেড অ্যান্ড হ্যান্ডস পেডাগোজিক্যালি রেফার্স টু হোয়াট। আচ্ছা দেখো, এই যে বলেছে, কি বলেছে, ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ হেড অ্যান্ড দ্য হ্যান্ডস। আচ্ছা, হেড মানে বুঝতে পারছো, মানে আমার ব্রেনের কথা বলেছে, ঠিক আছে। আর এখানে হ্যান্ডস মানে বুঝতে পারছো হাতে নাতে কাজ করাকে বলছে। তো আমি যখন ব্রেন কাজে লাগাবো, আবার এদিকে আমি হাতে হাতে করবো, মানে কি আমি এখানে অ্যাক্টিভ থাকবো, মানে কোনো কিছু আমি ভাববো এবং করবো দুটোই, তখন আমাদের যেটা মানে আমাদের যেটা সঠিক অপশান হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, দেখো সিতে অপশান রয়েছে থিঙ্কিং অ্যান্ড ডুইং। থিঙ্কিং নিশ্চয়ই আমাদের কি ব্রেনের কাজ, মানে কাজ, আর ডুইং হচ্ছে আমাদের হ্যান্ডসের কাজ, অপশান সি হচ্ছে সঠিক। তাহলে দেখো নেক্সট বলেছে 70, দেখো 70 কোশ্চেন কী বলেছে, বলছে দ্য হার্ডসম্যান ট্রাইড টু ফুল দ্য ভিলেজার্স বিকজ। আচ্ছা, এটা একটা তোমাদের আনসিন প্যাসেজ রয়েছে, সেটা হচ্ছে ওই যে তোমাদের ওলফ আর ওই কাউবয়ের যে গল্প, ঠিক আছে, যেখানে তোমরা দেখছিলে যে একটা কাউবয় প্রতিদিন কৃষকদের মানে বোকা বানাতো মিথ্যে বলে যে নেকড়ে এসছে, আর একদিন সত্যি নেকড়ে চলে আসবে, তারপর থেকে বুঝতে পারছো সেই গল্পটা, ওই গল্প থেকে দিয়েছে। তো হার্ডসম্যান বলছে দ্য হার্ডসম্যান ট্রাই টু ফুল দ্য ভিলেজার্স, সে কেন মানে গ্রামবাসীদেরকে বোকা বানাতে চেয়েছিল, কারণ কি সে ওখান থেকে মজা পাচ্ছিল, ওখান থেকে ওভাবে সে কিন্তু তাদেরকে বোকা বানিয়ে অনেক ও মজা পাচ্ছিল। তো তোমরা এখানে অপশান দেখতে পাচ্ছ, অপশান বিতে রয়েছে হি ওয়ান্টেড টু ডিরাইভ সাম ফান, মানে সে অনেক মানে একটু মজা করতে চেয়েছিল, ঠিক আছে। তাহলে 70 বি। 71 দেখো কী বলেছে, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 কী বলছে, নো ওয়ান রাস্ট টু দ্য ল্যাডস এড অ্যাজ দে ফেল্ট হি ওয়াজ ফুলিং দেম। বলছে যে তা মানে ওই যে ছেলেটা ছিল, ঠিক আছে, তাকে হেল্প করতে কেউ যায়নি, কারণ তারা ভেবেছিল যে সে আবার তাদেরকে বোকা বানাতে পারে। আর স্টেটমেন্ট 2 বলেছে নো ওয়ান টার্ন আপ টু হেল্প দ্য ল্যাড অ্যাজ দে ওয়ার টায়ার্ড অফ হিজ অ্যান্টিক্স। বলছে তাকে কেউ মানে সেকেন্ড টাইম কেউ হেল্প করতে যায়নি, কেন, কারণ তারা এই যে তার যে মানে অ্যান্টিক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এই যে তার যে এরকম একটা অদ্ভুত আচরণ, সেই আচরণে ওরা মানে ক্লান্ত হয়ে গেছিলো যে তারা মানে সে আবারও বোকা বানাতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ দুটোই অপশান এখানে ঠিক আছে, তাহলে আমাদের অপশান বি হচ্ছে সঠিক, সরি বি নয়, যেটা হচ্ছে আমাদের অপশান এ, স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। ক্লিয়ার? দেখো 72 বলেছে অ্যান্টিক অ্যাজ রেফার টু ইন দ্য প্যাসেজ মিনস। আচ্ছা, অ্যান্টিক মানেটা হচ্ছে যে অদ্ভুত আচরণ করছিল, যেটা ও যে মজা পাচ্ছিল, এটাকে হচ্ছে অ্যান্টিক বলা। তো দেখো তাহলে এখানে অপশান আমাদের সিতে রয়েছে ফুলিশ, আউটরেজিয়াস অর অ্যামিউজিং বিহেভিয়ার। ক্লিয়ার? দেখো 73 বলেছে ফাইন্ডিং সামথিং অর সামওয়ান, দ্য ফ্রেজাল ভার্ব ফর দ্য কোটেড এক্সপ্রেশন ইজ। আচ্ছা, কোনো কিছুকে দেখো খোঁজা হচ্ছে আমাদের লুক ফর মানে খোঁজা, তো অপশান আমাদের ডিতে রয়েছে, এটা হবে লুকিং ফর। ক্লিয়ার? দেখো 74 বলেছে ইন অ্যান ওপেন অ্যান্ড আনএসেমড ম্যানার, দিস ফ্রেজ আর অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ মিনস। এই যে বলেছে ফ্রেজটা ইন অ্যান ওপেন অ্যান্ড আনএসেমড ম্যানার্স,
এটার মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি অপশন যেটা তোমরা সিতে দেখতে পাচ্ছ, ব্ল্যাটান্টলি। ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে 75। কি বলেছে দেখো, বলেছে নান টার্ন আপ বিকজ দে ফেল দ্যাট হি ওয়াজ স্টিল জোকিং ইজ অ্যান এক্সাম্পল অফ। বলছে দেখো এখানে দুটো সেন্টেন্স কিন্তু যোগ করা আছে বিকজ দিয়ে। আর তোমরা জানো বিকজটা হচ্ছে একটা কিওয়ার্ড, সেটা কার, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সের কিওয়ার্ড, এটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে অপশন হচ্ছে আমাদের বি, কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার। 76, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, এই যে গল্পটা তোমরা পড়লে, এই গল্পটার স্টোরিটা কি, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে মানে অ্যাকচুয়ালি যে মিথ্যা কথা যে বলে, তো মিথ্যা যারা কথা বলে ওদের কিন্তু কেউ বিশ্বাস করে না। ঠিক আছে। তো অপশান বিতে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে নান ডিসবিলিভস দ্য এ লায়ার। আচ্ছা, যদি এখানে বিলিভস থাকতো তাহলে অপশান বি বলতাম যে মিথ্যেবাদীদের কেউ বিশ্বাস করে না, কিন্তু এখানে অপশান বিটা আমরা নিতে পারবো না এই ডিস থাকার জন্য। ঠিক আছে। আর কাউবয় তো হবে না, এটা হবে না, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক। লায়ার্স আর অলওয়েজ এক্সপোজড, মানে মিথ্যেবাদী যারা মিথ্যে কথা বলে ওরা সবসময় মানে কোনো না কোনো সময় ধরা পড়েই যায়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 78। আচ্ছা 76 হলো। আচ্ছা 76 77। কোশ্চেনটা বলেছে কি বলেছে, দ্য ভিলেজার্স হোপ দ্যাট দেয়ার ওয়ার্নিং উড ডিসুয়েড দ্য ল্যাড, ইফ দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ রিরিটেন উইদাউট অল্টারিং দ্য মিনিং, হোয়াট উইল বি দ্য কারেক্ট অপশান। বলতে চেয়েছে যে উপরের যে বাক্যটা লেখা আছে সেন্টেন্সটা, তো এই সেন্টেন্সে যদি আমরা মানে আবার নতুন করে লিখি, যেগুলো অপশান দেওয়া আছে এইভাবে, তো কোন সেন্টেন্সটা হবে যেখানে আমার আনসারটা সেম থাকবে, মানে মিনিং কোনো চেঞ্জ হবে না। তো অপশান এ দেখতে পাচ্ছ, দ্যাট দেয়ার ওয়ার্নিং উড ডিসিউড দ্য ল্যাড ইজ হোয়াট দ্য ভিলেজার্স হোপড। অপশান বিতে আছে দ্যাট দেয়ার ওয়ার্নিং উইল ডিসিউড দ্য ল্যাড ইজ হোয়াট দ্য ভিলেজার্স হোপড। দ্যাট দেয়ার, অপশান সিতে আছে দ্যাট দেয়ার ওয়ার্নিং উড ডিসিউড দ্য ল্যাড ওয়াজ হোয়াট দ্য ভিলেজার্স হোপড। আর লাস্টে আছে দ্যাট দেয়ার ওয়ার্নিং মাই ডিসুয়েড দ্য ল্যাড ইজ হোয়াট দ্য ভিলেজার্স হোপ। তো সবগুলো অপশান দেখে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন আমাদের অপশান এতে যেমন দেখতে পাচ্ছ, অপশান এতে আমাদের এখানে ইজ আছে। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইজ তো হবে না, কেন হবে না, কারণ এইটা পুরোটা সেন্টেন্স দেখো পাস্টে আছে পুরোটা। ঠিক আছে, পুরোটা কিসে আছে, পাস্টে আছে। তো পাস্টে থাকলে এখানে আমার আনসারটাও পাস্টে আসবে, এখানে ইজ হবে না। ঠিক আছে। দেখো সি আর ডি এর মধ্যে দেখো, এখানে আমাদের দেখো অপশান যেটা সি আর ডি দেখতে পাচ্ছ, দেখো অপশান ডিতে আবার দেখো এখানে কিন্তু ইজ রয়েছে। দেখো এখানে কিন্তু অপশান ডিতে ইজ, তাহলে ডিটাও হবে না। তাহলে আমাদের অপশান সিতে কী রয়েছে, দ্যাট দেয়ার ওয়ার্নিং ও ডিসিউড দ্য ল্যাড ওয়াজ হোয়াট দ্য ভিলেজার্স হোপ। অপশান সি হবে আমাদের সঠিক। ক্লিয়ার। দেখো নেক্সট 78 বলেছে এ ওলফ স্নিকিং অ্যামংস দ্য ফ্লক। ফ্লক ইজ এ, ফ্লক হচ্ছে মানে একটা অনেকগুলোর একটা গ্রুপকে বলছে, আর গ্রুপ মানে সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। অপশান বি তাহলে সঠিক, 78 বি। দেখো 79 বলেছে অ্যান ওল্ড ম্যান কেম ফরওয়ার্ড টু কমফোর্ট হিম। বলছে একজন বৃদ্ধ মানুষ আসলো তাকে কমফোর্ট করতে, মানে তাকে সান্ত্বনা দিতে। আর কমফোর্ট হচ্ছে সান্ত্বনা দেওয়া, এখানে কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। তাহলে অপশান হচ্ছে আমাদের এ, 79 এ। তো 80 কী বলেছে, 80 বলেছে এ স্কোরিং গাইড ইউজ টু ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি অফ স্টুডেন্টস ইজ কল্ড, এটাকে বলি রুব্রিক্স। এই রুব্রিক্সের মাধ্যমে কিন্তু একটা স্টুডেন্টের কোয়ালিটি মূল্যায়ন করা যায়। ঠিক আছে। দেখো 81 দেখো কী বলেছে, ডিসলেক্সিয়া ইজ এ লার্নিং ডিসেবিলিটি দ্যাট নেগেটিভলি এফেক্টস দ্য আন্ডারস্ট্যান্ডিং এবিলিটিস ইন টার্মস অফ, এটা হবে আমাদের রিডিং, মানে পঠন যাকে বলি। ঠিক আছে। 82 বলেছে হুইচ এভালুয়েশন ইজ ডান বাই দ্য টিচার ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং। বলছে যখন মানে পঠন চলাকালীন একজন শিক্ষক, ঠিক আছে, কোন ইভ্যালুয়েশনটা করে থাকেন, সেটা হবে আমাদের ফর্মেটিভ, যাকে বলি গঠনমূলক। অপশান ডি, 82 ডি। 83 ইফেক্টিভ লার্নিং ইন এ ক্লাসরুম সিচুয়েশন টেক্স প্লেস হোয়েন দ্য লার্নার্স আর। দেখো এই সমস্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সবসময় দেখতে হবে কোনটা ছাত্রদের সবসময় অ্যাক্টিভনেসকে বলছে। ঠিক আছে। তো দেখো ছাত্ররা যদি
প্যাসিভ থাকলে হবে না, ঠিক আছে। এবেল টু স্কোর হাই মার্কস, দেখো হাই মার্কস নিয়ে আমার কাজ নেই, আমার কাজ হচ্ছে ছাত্রদের জন্য সবসময় কী হবে, ইন্টারাকশন থাকবে এবং তাদের ফর্মেটিভ লার্নিং হয়। তো অপশান এখানে আমাদের দেখো সিতে রয়েছে ইন্টারেক্টিভ, তাহলে 83 হচ্ছে আমাদের সি। ক্লিয়ার। নেক্সট 84, দেখো 84 বলেছে রাইটিং দ্য টাইটেল of a story on a blackboard, the teacher asks the class to guess what the story is about. He or she does this too. তো বলতে চেয়েছে মানে একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে কোনো একটা টাইটেল লিখেছে, কোনো একটা গল্পের টাইটেল লিখেছে এবং ছাত্রদেরকে মানে ক্লাসে যে ছাত্ররা আছে তাদেরকে এটা গেস করতে বলেছে এটা কোন গল্প হতে পারে। তো এখানে স্যার কী বলতে চাইছেন অ্যাকচুয়ালি, ছাত্রদের এখানে কি ভোকাবুলারি মানে দেখতে চাচ্ছেন ইমপ্রুভ করতে চাইছেন, নাকি তাদের ক্লাসটাকে লেস ইন্টারেস্টিং করতে চাইছেন, নাকি লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট, নাকি কন্টেন্টটাকে ছাত্রদের মানে তুলে ধরার মানে করছেন, চেষ্টা করছেন তাদেরকে। তো অবভিয়াসলি এটা হবে, তাহলে একটা টাইটেল দেখে একটা ছাত্র যদি বলতে পারে যে এটা কোন গল্প আছে, তার মানে কি ও ওই গল্পের যে সারাংশ বা গল্পের যে মানে কোন গল্প হতে পারে সেই গল্পের কন্টেন্ট আছে খুঁজে বের করছে। মানে অপশান সি হচ্ছে আমাদের সঠিক। দেখো 85 বলেছে when young learners are taught to improve their spelling and punctuation they will, দেখো যদি লার্নার্সরা যদি কি বলছে মানে ছোট ছোট বাচ্চারা যারা শিক্ষার্থীরা তাদেরকে মানে কি বলছে আর টট টু ইমপ্রুভ দেয়ার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন, এই যে মানে চিহ্নের ব্যবহার এবং সঠিক যে স্পেলিং, তো এর ফলে তাদের কোনটা ইমপ্রুভ করবে, অ্যাকিউরেসি নাকি ক্রিয়েটিভিটি, শার্পেন দেয়ার লিসেনিং স্কিল নাকি এনহ্যান্স দেয়ার ফ্লুয়েন্সি। দেখো যদি যখন বলছে স্পেলিং আর পাংচুয়েশন, তার মানে এখানে কিন্তু ক্রিয়েটিভিটি বা লিসেনিং ব্যাপারটা আসছে না, আইদার হতে পারে অ্যাকিউরেসি বা ফ্লুয়েন্সি। তো এখানে দুটোই উত্তর হতে পারে। তো এবার দেখো এটাতে মানে দেখো পিএসসি কী নিচ্ছে, অ্যাকচুয়ালি ডি হওয়ার তো কথা। দেখো নেক্সট বলেছে 86 কী বলছে, স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। তো দেখো যে গ্রামারে এই যে কোনো মিনিংয়ের যে স্টাডি সেটাকে বলছে সিমান্টিক্স। তো অপশান এ হচ্ছে সঠিক। 87 বলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ কনসোনেন্ট সাউন্ড। তো দেখো ইংলিশে এমনিতে আমরা জানি যে 26টা আমাদের মানে আমাদের লেটার রয়েছে, তার মধ্যে 21 হচ্ছে কনসোনেন্ট আর 5 হচ্ছে আমাদের সেটা হচ্ছে ভাওয়েল। তো 21 তার সাথে তুমি যদি আরও 3 অ্যাড করো তাহলে হচ্ছে 24। এই তিনটে কি যেটা রয়েছে আমাদের, দেখো এই যে আমাদের অপশানের মানে সেটা হচ্ছে আমাদের কি দেখো একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এই দেখো এই যে এই তিনটে হচ্ছে আমাদের এক্সট্রা, যেটার জন্য আমরা বলি কনসোনেন্ট সাউন্ড। তাহলে 21, ঠিক আছে, 21 + 3 সেটা হচ্ছে আমাদের 24, অপশান এ। নেক্সট কী বলছে 88 নাম্বারে বলেছে দ্য পারপাস অফ সিসিই ইন লার্নিং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ। তো এখানে আমাদের যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে আমাদের অপশান সি। দেখো কি বলেছে, টু অ্যাসেস দেয়ার লার্নিং গ্যাপস অ্যান্ড হেল্প লার্নার্স অ্যাচিভ দ্য এক্সপেক্টেড লার্নিং আউটকামস ইন বোথ স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক এরিয়াজ অফ নলেজ। ক্লিয়ার। নেক্সট কথা হচ্ছে 89 বলছে পেডাগজিক্যাল গ্রামার মিনস। আচ্ছা, পেডাগজিক্যাল গ্রামার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি না, টিচিং অফ গ্রামার ফ্রম ফর্ম টু ইউজ, নাকি টিচিং গ্রামার আউট অফ কনটেক্সট, নাকি টিচিং অনলি দ্য রুলস অফ গ্রামার, নাকি টিচিং গ্রামার ইন কনটেক্সট। দেখো এটার আনসারটা দেখো কোনটা হবে, তোমরা কোনটা করেছো বলো। তো এটার সঠিক আনসার হওয়া উচিত সেটা হচ্ছে সি, ঠিক আছে। বা অনেকে আবার এও বলতে পারে। তো দেখো অপশান সি তো হওয়ার কথা। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে দেখো 90 কী বলছে, এ গুড পিস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভস, বলছে একটা ভালো লেখার মধ্যে কী থাকবে। তাহলে অবভিয়াসলি একটা ভালো লেখার মধ্যে আইডিয়া থাকবে, প্রেজেন্টেশন থাকবে এবং কোহেরেন্স থাকবে। অপশান বি হচ্ছে সঠিক।
এই ছিল আজকের কোশ্চেন। তোমরা দেখো তোমাদের কত স্কোর হচ্ছে। আর ক্লাসটা তোমাদের ভালো লাগলে ক্লাসটা ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দাও এবং নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।